আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না। আসসালামু আলাইকুম। শুরুতে যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা কি কোনো মানুষ করতে পারে? একবার আপনি বলেন তো। কোনো ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে স্টেজে ভরা মজলিসে কোনো বক্তার গায়ে কি কেউ হাত দিতে পারে? হাত দেয়া কি, একটা ধাক্কা মারাও যা, একটা থাপ্পড় মারাও তা। তারা হচ্ছে বিএনপির মাঠ পর্যায়ের কর্মী। আচ্ছা, এই যে 16-17 বছর আপনার বাক স্বাধীনতা তো ছিল না, আপনি তো আপনার মনের ইচ্ছাগুলো প্রকাশ করতে পারেন নাই। আমি একজন এদেশের নাগরিক, আমার মনের কথাগুলো আমি তো প্রকাশ করতে পারবো, এটাই তো হওয়া উচিত। কিন্তু আমরা কি সেটা পেরেছিলাম? পারিনি। তখনও আমরা দেখেছি ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে বক্তাকে বলে দেওয়া হতো আপনি কিভাবে ওয়াজ করবেন, কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এরকমটাই বলে দেওয়া হতো। যদিও ভুলবশত বলে ফেলতো, গ্যাঞ্জাম ফ্যাসাদ কিন্তু হয়ে যেত, তাকে ধরে নিয়ে যেত পুলিশ। এইভাবে কিন্তু আমরা দেখেছি। চিন্তা করেন, আগে করতো স্বৈরাচারী সরকার, তার নেতাকর্মীগুলো করতো, আর এখন ক্ষমতায় না গিয়েও বিএনপি করছে সেটা। এটা আপনার বুঝতে হবে। এখনো কিন্তু ক্ষমতায় যায়নি। ক্ষমতায় না গিয়ে যদি এই অবস্থা হয়, ক্ষমতায় যাবার পরে কি হবে সেটা একবার ভাবেন। আমি অনেক ভিডিওতে দেখেছি মানুষের মতামত। আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রার এপিঠ ওপিঠ। তারা ক্ষমতায় তো ছিল, আমরা তো তখন দেখেছি। এমন না যে তখন হই নাই, পৃথিবীতে আসি নাই, এমন তো না। তখন আমরা দেখেছি, তাদের সময়ে দেখেছি, স্বৈরাচার সরকারের সময়ও দেখেছি। এখন একটা পথ আছে, আমরা চাই কোরআন অনুযায়ী এদেশের আইন হোক। ভাবতে পারেন আপনি, ক্ষমতায় যায়নি অথচ কারোর বিরুদ্ধে কথা বলা যাবে না, বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না। ক্ষমতায় গেলে কি করবেন আপনারা? এখন বর্তমানে বাংলাদেশে বিএনপি এবং জামাত, বিএনপি আছে 60%-এ, জামাত আছে 40%-এ, মাত্র 20%-এর ডিফারেন্স। এইভাবে যদি আপনাদের মাঠ পর্যায়ের নেতারা কর্মীরা করতে থাকে, তাহলে আপনারা 60 থেকে 40-এ নেমে আসবেন, আর জামাত কিন্তু 60-এ চলে যাবে। বুঝেন? এখন আপনাদের উচিত সব কিছু হজম করা, সহ্য করে নেওয়া। কারণ যে সহ্য করতে পারবে তাকেই কিন্তু জনগণ ভালোবাসবে, মনে রাখেন। এইভাবে এখন আপনারা ক্ষমতায় যান নাই, তারপরেও ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে এইভাবে ধাক্কি, মানে বক্তার গায়ে ধাক্কা মারা, তাকে কিভাবে কথা বলতে হবে শুনে কমিটির কাছে পারমিশন নিয়ে কথা বলতে হবে। আসলে আমি বুঝি না, এদেরকে প্রধান অতিথি সভাপতি করে কে? করলে একজন সেরকম দিনই মানুষকে করেন। ভাই, আপনারা ওয়াজ মাহফিল কি শুধু টাকার জন্যই করছেন, যে সমাজের উন্নয়ন করতে হবে ওয়াজ মাহফিল থেকে তুলে এই কারণে প্রধান অতিথি হিসাবে একজন বড় নামি দামি টাকাওয়ালার মানুষকে আনতে হবে ওখানে? এসব করিয়েন না ভাই। ওখানে শুধু দিনের কথা হবে। হ্যাঁ, দিনের কথা চলতে চলতে কোরআন হাদিস থেকে স্বৈরাচার কি করে গিয়েছে তাদের বিরুদ্ধে কথা আসতেই পারে। আপনি ভালো করলে আপনার ভালো কথা আসবে, আপনি খারাপ করলে আপনার খারাপ কথা আসবে। এটা আপনারা মানতে পারেন না কি জন্যে? এটা তো মানতে হবে, তাই না? যদি না মানেন তাহলে ওই একদম পচে যাবেন, পচে। যে স্বপ্ন আজকে 15-16 বছর ধরে দেখছেন, ওই স্বপ্ন আর কখনোই পূর্ণ হবে না। এই যে বিভিন্ন জায়গায় দেখতেছি, জামাতি কিন্তু তলায় তলায় তাদের কাজ তারা ঠিকই চালিয়ে যাচ্ছে, সেরে নেবে ঠিকই। মাঝখানে ঘোড়ার আন্ডা পাবেন আপনারা। বাংলাদেশের মানুষ এখন কিন্তু অত পাগল নাই, তারা কিন্তু এখন ভয় করে না, তারা কিন্তু এখন রাজপথে নামতে পারে। যখন এত বড় ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পারছে, মনে করে তাদের থেকে আপনারা একটু নিচু। জনগণ তো দেখছেই যে আপনারা ওই স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল আপনারা কি করছেন দল হিসাবে। আর বর্তমানে
ফখরুল ইসলাম আলমগীর তাকে তো মানে মানুষ পচা ডিম ভাবছে এখন। তার যে কথাবার্তা, তাতে করে বাংলাদেশের জনগণের মনে প্রশ্ন উঠেছে, এটাও কি ভারতের দালালি করছে নাকি? আর আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে ইসলামিক মিডিয়া বগুড়া IMB ওয়াজ। আংশিক ভিডিওর কিছু অংশ দেখে নিই। আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আপনি কি আমি কি বিএনপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না। কি অবস্থা দেখছেন? কি একটা অবস্থা! ভাই আপনাদের বিবেচনা করবে দেশের 18 কোটি মানুষ। তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন, অসুবিধা কোথায়? অবশ্যই। জামাতি ইসলামের কথা বললেই আপনাদের গা চুলকায় কেন? জামাতি ইসলামের কথা বললে গা চুলকায় কেন আপনাদের? সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন, সারা দেশে নিজেরা টেন্ডারবাজিতে 180 মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন, আর সব দোষ চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামের ঘাড়ে। আর এ কথা বললে আপনার গা চুলকায়। এই বসেন, আপনারা বসেন। না ভাই, এখানে তো আমি কারো নাম ধরিনি। ঠিক আছে, বসেন বসেন, এই বসেন। এই আমি কি এখানে উড়ে আইছি? 1.5 দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারিনি। এখন উন্মুক্ত ময়দান, বাবা ক্ষমতা হবে না মুখ বন্ধ করা। ও কয় নাম্বার বাবা সন্তান ওর সামনে টেবিলে আসতে বলে? আরে এখনো ভোট হয় নাই, এখনো চেয়ার পায়নি, তাতে যদি এই গেয়ার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? এমন কিছু করিয়েন না যে এই 1.5 দশকের জালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয়। আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলঙ্গারেরা। 10টা কথা যদি আপনি সহ্য করতে না পারেন, আপনি কিসের নেতা আমার বলেন তো? নিজেরা করছেন চাঁদাবাজি, নিজেরা করছেন মনে যা চায় 180 মাইল বেগে তা, আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাতে ইসলামের কাছে। এটা 5 তারিখের আগে না, এটা 5 তারিখের এখন পর। বলেন না কেন? 5 তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা, এখন কারোর চোখে আর চশমা নেই। সবাই এখন চশমা ছাড়া দেখতে পাচ্ছে যে 5 তারিখের পর থেকে কারা খাও খাও করছে, কারা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে। আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু মুখে একটু বাধার দরকার। জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন? জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে? কথাগুলো তো সঠিকই বলছে, খারাপ কিছু বলে নাই। হ্যাঁ, আসলে এদের সহ্য করার মতন ধৈর্য এদের নাই। হ্যাঁ, তো এরা নিজের ভুল নিজেই ঢেকে নিয়ে আসছে। এখনই যা শুরু করেছে, ক্ষমতায় না গিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, দখল করছে। হ্যাঁ, তো এটা কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবে না। হ্যাঁ, অতএব বিএনপির উচিত তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীগুলো যারা আছে তাদেরকে কন্ট্রোলে রাখা। তা না হলে কিন্তু আপনাদের ওই স্বপ্ন আর কখনো পূরণ হবে না। ওরা যেই রাস্তায় গিয়েছে আপনারাও সেই রাস্তায় যাবেন, এই আর কি। যাই হোক, বাংলাদেশের মানুষের কিন্তু একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে সবসময়, যে ধর্মীয় অনুভূতিতে আঘাত সে যে কোনো মানুষই হোক, সাধারণ থেকে হাই লেভেলের মানুষ পর্যন্ত, তারা কিন্তু এটা সহ্য করে না, বরদাস্ত করে না। অতএব আপনি একটা অন্য জায়গায় করতে পারেন, কিন্তু একটা ধর্মীয় জলসা অনুষ্ঠানে আপনি এটা করতে পারেন না। অতএব নিজেদের কর্মীগুলোরে আগে ঠিক করেন, তারপরে ক্ষমতার স্বপ্ন দেখেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।